নমস্কার। আজকের আলোচনায় আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে একটু কথা বলবো। আমরা তো তাকে নানা রূপে চিনি, যেমন ধরুন বালগোপাল বা কুরুক্ষেত্রে অর্জুনের সারথি, আবার রাসলীলার নায়ক। কিন্তু এই চেনা রূপগুলোর আড়ালেও তো তার আরও গভীর পরিচয় আছে, তাই না? আজ আমরা সেই দিকগুলোই একটু বোঝার চেষ্টা করব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেখানে তার অনেকগুলো পরিচয়ের কথা বলা হয়েছে, যেমন তিনি কিভাবে সাধারণ মানুষ নর থেকে নারায়ণ হলেন, বাসুদেব তত্ত্বটা ঠিক কি, আবার ওই যে নৈষ্ঠিক ব্রহ্মচারীর ধারণা। হ্যাঁ, ওটা নিয়েও তো অনেক প্রশ্ন ওঠে। ঠিক। তারপর ধরুন তার ভবিষ্যৎ তীর্থঙ্কর হওয়ার কথা, সুদর্শন চক্রের আসল মানে কি, তার লীলাগুলোর ভেতরের কথা, আর একদম শেষে পুষ্টিমার্গা আর আসল ভক্তি কাকে বলে। এই সব নিয়ে আজ আমাদের আলোচনা। উদ্দেশ্যটা হলো এই যে বিভিন্ন ধারণা, বিভিন্ন ব্যাখ্যা, এগুলোর একটু গভীরে ঢোকা, যাতে ভগবান কৃষ্ণের চরিত্র, তার দর্শন, এগুলো নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়, অবশ্যই খুব শ্রদ্ধার সঙ্গে। তো শুরু করা যাক একদম গোড়া থেকে। ভগবান শ্রীকৃষ্ণ আসলে কে? কিভাবে তিনি নর থেকে নারায়ণ হয়ে উঠলেন? আর ওই বাসুদেব শব্দটা, এর বিশেষত্ব কি? দেখুন, এই বাসুদেব শব্দটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এটা শুধু কৃষ্ণের বাবার নাম, মানে বসুদেবের পুত্র হিসেবে নয়, এর একটা গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে। জৈন ধর্মে একটা ধারণা আছে শলাকা পুরুষদের। হ্যাঁ হ্যাঁ, শুনেছি ৬৩ জন, তাই না? ঠিক বলেছেন। প্রতি অর্ধকল্পে এরকম ৬৩ জন বিশেষ ব্যক্তিত্ব আসেন, যারা আধ্যাত্মিকতার একেবারে শিখরে পৌঁছন, মোক্ষ লাভের পথে এগিয়ে যান। এদের মধ্যে যেমন ২৪ জন তীর্থঙ্কর থাকেন, ১২ জন চক্রবর্তী সম্রাটও থাকেন। আচ্ছা। তেমনি ৯ জন বাসুদেব, আর তাদের ঠিক উল্টো দিকে প্রতিপক্ষ হিসাবে ৯ জন প্রতিবাসুদেব আর ৯ জন বলদেব থাকেন। তার শ্রীকৃষ্ণ ছিলেন এই ৯ জন বাসুদেবের একজন? হ্যাঁ, ঠিক তাই। শ্রীকৃষ্ণ ছিলেন সেই যুগের বাসুদেব, আর তার বড় ভাই বলরাম, তিনি ছিলেন বলদেব। সাধারণত বাসুদেব তার প্রতিপক্ষ প্রতিবাসুদেবকে যুদ্ধে হারান আর ত্রিখণ্ড পৃথিবীর অধিপতি হন। বাসুদেব আর বলদেবের মধ্যে খুব গভীর একটা স্নেহের সম্পর্ক থাকে। এদের মধ্যে বাসুদেব বা বলদেব যারা হন, তাদের মধ্যে ঈশ্বরের পূর্ণ প্রকাশ ঘটে বলে মনে করা হয়। ও, তাই তাদের সাক্ষাৎ ভগবানও বলা হয়? হ্যাঁ, অনেকটা সেরকমই। বাসুদেব পদটা একটা অলৌকিক স্থিতি, জন্মের অনেক আগে থেকেই অনেক জন্মের পুণ্যকর্মের ফলে এটা নির্ধারিত হয়। এমনও বলা হয় যে তাদের চোখের দিকে তাকালে লোকে ভয় পেত, এত তেজ। তারা যখন চলতেন পৃথিবী কাঁপত। তাদের ব্যক্তিত্বে একটা অন্যরকম মহিমা ছিল। বাহ, বেশ আকর্ষণীয় তো। নর থেকে নারায়ণ হয়ে ওঠার পথে তাহলে এই বাসুদেব পরিচয়টা একটা বড় ধাপ। আচ্ছা, এবার আর একটা বিষয়ে আসি, যেটা নিয়ে কৌতূহলও যেমন প্রচুর, তেমনি আলোচনাও হয় বিস্তর। শ্রীকৃষ্ণের রাসলীলা আর তার এতজন রানী থাকার ব্যাপারটা, অথচ তাকেই আবার নৈষ্ঠিক ব্রহ্মচারী বলা হচ্ছে। এটা শুনতে একটু মানে পরস্পর বিরোধী লাগে না? এর আসল মানেটা কি? হ্যাঁ, প্রথমবার শুনলে একটু অন্যরকম মনে হওয়াই স্বাভাবিক। নৈষ্ঠিক ব্রহ্মচারী, এই কথাটার গভীরে যেতে হবে। এর মানে হল যার মন, যার অন্তর সবসময় ব্রহ্মচর্যের প্রতি নিষ্ঠায়, আন্তরিকতায় পূর্ণ, যদিও বাইরের কাজকর্মে হয়তো তার ছাপ সবসময় দেখা যায় না। একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, একজন লোক হয়তো পরিস্থিতির চাপে একবার চুরি করে ফেলল, কিন্তু মনে মনে সে সবসময় ভাবে, ছি, চুরি করা খুব খারাপ কাজ, এটা করা উচিত হয়নি। তার মনে যদি এই ভাবটা সবসময় থাকে, তাকে কিন্তু তার ওই ভেতরের নিষ্ঠার জন্য নৈষ্ঠিক অচৌর্য ব্রতধারী বলা যেতে পারে। ও আচ্ছা। ঠিক, বাইরে ইন্দ্রিয় দিয়ে আমরা যে কাজটা দেখছি, তার চেয়েও বড় হল ভেতরের ভাবটা, নিষ্ঠাটা। তার শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও এই ভেতরের স্থিতিটাই আসল? একদম। একটা গল্প খুব চালু আছে, জানেন তো? একবার গোপীরা ঋষি দুর্বাসার জন্য খাবার নিয়ে যমুনা পার হবেন, কিন্তু সে যা স্রোত, পারই হতে পারছেন না। তখন কৃষ্ণকে গিয়ে ধরলেন। কৃষ্ণ বললেন, যাও, যমুনাকে গিয়ে বলো, যদি শ্রীকৃষ্ণ আজন্ম ব্রহ্মচারী হন তবে পথ দাও। গোপীরা তো অবাক। হ্যাঁ, একটু দ্বিধা ছিল, কিন্তু তারা গিয়ে বললেন, আর সত্যি সত্যি যমুনা শান্ত হয়ে পথ করে দিল। আশ্চর্য। ফেরার পথেও একই সমস্যা। তখন ঋষি দুর্বাসা, যিনি সব খাবার খেয়েছেন, তিনি বললেন,
যমুনাকে বলো যদি দুর্বাসা আজন্ম উপবাসী হন তবে পদ দিক। সেটাও ঘটল। তার মানে এর প্রতীকী অর্থটা হল ঋষি দুর্বাসা সব খেয়েও যেমন মনে মনে নিরাহারে ছিলেন, আসক্তিহীন ছিলেন, তেমনি শ্রীকৃষ্ণ মানে এত রানী এত গোপী পরিবৃত হয়েও অন্তরে ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। তার মনটা জাগতিক আসক্তি থেকে মুক্ত ছিল। খুব সুন্দর ব্যাখ্যা। এ প্রসঙ্গে গোপী বা রাধা এই শব্দগুলো, এগুলোরও কি এমন কোনো গভীর মানে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গোপী বলতে কিন্তু শুধু নারী বোঝায় না। গো মানে তো ইন্দ্রিয়ও হয়, জ্ঞানের বাহন। যারা নিজেদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের দিকে চালিত করে তারাই তো গো বা গোপী। তার মানে পুরুষ ভক্ত গোপী হতে পারেন। অন্তরে অবশ্যই হতে পারেন। গভীর ভক্তিতে একজন পুরুষও গোপী ভাব পেতে পারেন, আর সেই ভাব থেকেই মুক্তি। আর রাধা শব্দটা ওটা এসেছে রাধ থেকে, মানে আরাধনা বা আরাধ্যের মতো হয়ে ওঠার চেষ্টা। যেখানে ভগবানের জন্য তীব্র আরাধনা মানে রাধা আছে, সেখানেই তো কৃষ্ণ বা ভগবানের প্রকাশ। বাহ, তাহলে রাধা কৃষ্ণের সম্পর্কটা আসলে জীবাত্মা আর পরমাত্মার ওই আরাধনার প্রতীক। ঠিক তাই। ভক্তের ভগবানের প্রতি যে ঐকান্তিক টান, যে প্রেম, যে আরাধনা, সেটাই রাধাকৃষ্ণ। এই ব্যাখ্যাগুলো শুনলে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতে হয়। আচ্ছা, আরেকটা কথা শোনা যায় যে শ্রীকৃষ্ণ নাকি ভবিষ্যতে একজন তীর্থঙ্কর হবেন, আর ত্যাগ বা সন্ন্যাস মার্গের প্রতি তার খুব শ্রদ্ধা ছিল, যদিও তিনি নিজে তো সংসারী ছিলেন। হ্যাঁ, এটাও তার চরিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। তিনি নিজে সংসারে থেকেও যারা ত্যাগী, যারা সন্ন্যাসী, তাদের খুব সম্মান করতেন। তার জ্ঞাতি ভাই ছিলেন ভগবান নেমিনাথ, সেই সময়ের তীর্থঙ্কর। কৃষ্ণ তাকে কথা দিয়েছিলেন। কি কথা? তিনি বলেছিলেন, দেখুন, আমি হয়তো নিজে সংসার ছেড়ে দীক্ষা নিতে পারছি না, কিন্তু আমার রাজ্যে যদি কেউ আপনার কাছে দীক্ষা নিতে আসে, আমি তার আর তার পরিবারের সব দায়িত্ব নেব, তাদের দেখাশোনা, সুরক্ষা, সব। ও, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, তার এই ভরসায়, এই প্রেরণায় তখন বহু মানুষ নিশ্চিন্তে ভগবান নেমিনাথের কাছে দীক্ষা নিয়েছিলেন, আত্মকল্যাণের পথে এগিয়েছিলেন। তার মানে তিনি নিজে ওই পথে না থেকেও পথটাকে খুব সম্মান করতেন আর অন্যদের উৎসাহিত করতেন। নিঃসন্দেহে তিনি নিজে কত সাধু সন্তকে যে ভক্তি ভরে প্রণাম করতেন, আর ভগবান নেমিনাথের কৃপাতেই তো তিনি খায়ক সম্মুখত্ব লাভ করেন। খায়ক সম্মুখত্ব, সেটা কি? ওটা হলো আত্মার বিষয়ে একটা একেবারে পাকা স্থির বিশ্বাস। মানে আমি এই দেহ নই, আমি আত্মা। এই বোধটা যখন এমনভাবে প্রতিষ্ঠিত হয় যে আর কখনো টলে না, সেটাই খায়ক সম্মুখত্ব। আচ্ছা, আর এই সম্মুখত্ব লাভ করার ফলেই তিনি সেই জন্মে তীর্থাঙ্কর গোত্র অর্জন করেন, মানে ভবিষ্যতে তীর্থাঙ্কর হওয়ার যোগ্যতা। তার মানে তিনি সত্যি ভবিষ্যতে তীর্থাঙ্কর হবেন? হ্যাঁ, জৈন শাস্ত্রের গণনা অনুযায়ী আগামী যে ২৪ই আসবে, মানে প্রতি অর্ধকল্পচক্রে যে ২৪ জন তীর্থাঙ্কর আসেন, সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ তীর্থাঙ্কর হয়ে জন্ম নেবেন আর অজস্র জীবকে মুক্তির পথ দেখাবেন। আশ্চর্য, ভাবা যায় না তার জীবনের ব্যাপ্তিটা তাহলে কত এনম। এবার একটু সুদর্শন চক্রের কথায় আসি। সুদর্শন চক্র বললেই আমাদের চোখে ভাসে কৃষ্ণের আঙুলে একটা অস্ত্র ঘুরছে, কিন্তু সূত্র বলছে এর মানে নাকি অন্যরকম। এটা নাকি অস্ত্রই নয়। ঠিক ধরেছেন। সুদর্শন চক্র বলতে আমরা যে অস্ত্রটা বুঝি, সেটা তো এর একটা বাইরের প্রতীকী রূপ। এর আসল মানে আধ্যাত্মিক অর্থটা হল সুদর্শন, মানে সম্যক দর্শন। সম্যক দর্শন? হ্যাঁ, ওই যে বললাম আমি দেহ নই, আমি শুদ্ধ আত্মা, এই সত্যিটাকে উপলব্ধি করা, এই সঠিক বিশ্বাসটাকেই বলে সম্যক দর্শন। শ্রীকৃষ্ণ এই জ্ঞানটা পেয়েছিলেন ভগবান নেমিনাথের কাছ থেকে। তাহলে সাধারণ দর্শন আর এই সুদর্শনের তফাৎটা কি? সাধারণ দর্শন হল আমাদের এই চোখ কান দিয়ে দেখা, আপেক্ষিক দৃষ্টি, যা দিয়ে আমরা এই বদলাতে থাকা জগৎ, নিজেদের শরীর, এগুলোকেই সত্যি বলে ভাবি। কিন্তু সুদর্শন বা সম্যক দর্শন হল সেই নির্ভুল জ্ঞান, সেই প্রজ্ঞা, যাই ভুলটা ধরিয়ে দেয়। যখন ওই অজ্ঞানতার পর্দাটা সরে যায়, যখন ওই সব ভুল ধারণা, আমি এই শরীর, এসব আমার, এগুলো চলে গিয়ে আমি শুদ্ধ আত্মা,
এই বোধে মন স্থির হয়, সেটাই সম্যক দর্শন। তাহলে এই সম্যক দর্শনের জোরেই কি তিনি এত কিছুর মধ্যে থেকেও বিশাল রাজ্য, এত সম্পদ, এতজন রানী, এসবের মধ্যেও একেবারে নির্লিপ্ত থাকতে পারেছিলেন? একেবারে ঠিক। এই আত্মজ্ঞানে স্থির ছিলেন বলেই তো তিনি পদ্মপাতায় জলের মতো ছিলেন, সবকিছুর মধ্যে থেকেও কিছুতে জড়াননি। কুরুক্ষেত্রের মাঠেও তো অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, কৃষ্ণ তাকে এই সম্যক দর্শনই তো দিয়েছিলেন। গীতার আসল কথাই তো এটা। যখন গীতার কথা উঠলই, তখন কৃষ্ণের ওই বিখ্যাত লীলাগুলোর কথায় আসি, যেমন ধরুন কালীয় দমন বা গোবর্ধন ধারণ। এগুলোর কি শুধুই গল্প, নাকি এর পেছনেও এমন গভীর মানে লুকিয়ে আছে? অবশ্যই আছে। এই লীলাগুলো আসলে খুব গভীর কথাকে সহজ করে বলার জন্য রূপক। যেমন ধরুন কালীয় দমন। কালীয় নাগ আসলে কি? ওটা হলো আমাদের নিজেদের ভেতরের রাগ, হিংসা, ঈর্ষা, এইসব বিষাক্ত ভাবনার প্রতীক। তাই নাকি? হ্যাঁ, এই কালীয় নাগ সুযোগ পেলেই ফনা তোলে আর আমাদের সম্পর্কগুলোতে জীবনে বিষ ঢেলে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভেতরের এই বিষধর সাপটাকে দমন করেছিলেন, নিয়ন্ত্রণে এনেছিলেন। তাই তো তিনি কৃষ্ণ, যিনি কর্মকে, কষায়কে ক্রোধ, মান, মায়া, লোভ জয় করতে পারেন, তিনিই কৃষ্ণ। বাহ! ছোটদের নীতিশিক্ষা দেওয়ার জন্য এই সুন্দর রূপকটা তৈরি হয়েছিল, কিন্তু আমরা সময়ের সাথে সাথে আসল মানেটা ভুলে গেছি, শুধু বাইরের গল্পটাকেই ধরে রেখেছি। আর গোবর্ধন ধারণ, ওটাও কি রূপক? পাহাড় তোলার ব্যাপারটা? হ্যাঁ, ওটাও আক্ষরিক অর্থে পাহাড় তোলার ঘটনা নয়। গোবর্ধন শব্দটাকেই দেখুন না। গোবর্ধন মানে গরুর পালন, রক্ষা, তাদের বংশবৃদ্ধি করা। ও, শ্রীকৃষ্ণের সময়ে সমাজে, বিশেষ করে যজ্ঞে, খুব পশুবলি হতো। গোহত্যাও বেড়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ তো ছিলেন অহিংসার মূর্ত প্রতীক। তিনি এর ঘোর বিরোধী ছিলেন। তাই তিনি এই হিংসা বন্ধ করতে আর গো সম্পদ রক্ষা করতে গোবর্ধন গো পালন আর গো রক্ষা আন্দোলন শুরু করেন। আচ্ছা, এটা একটা আন্দোলন ছিল। হ্যাঁ, একটা বিরাট আন্দোলন। গো রক্ষা করে তিনি গরুর প্রতি হিংসা বন্ধ করতে চাইলেন আর গোপালনের মাধ্যমে তাদের যত্ন, তাদের সংখ্যাবৃদ্ধি নিশ্চিত করলেন। এটা তার একটা অসাধারণ অহিংস কাজ ছিল। কিন্তু তাহলে ওই আঙুলে পাহাড় তোলার গল্পটা এলো কোথা থেকে? আসলে সময়ের সাথে সাথে এই মহৎ কাজটাই একটা রূপক গল্পে দাঁড়িয়ে গেছে, আঙুলে গোবর্ধন পর্বত ধারণ। হয়তো বোঝাতে চাওয়া হয়েছিল যে কাজটা তিনি খুব সহজে, অবলীলায় করেছিলেন, কিন্তু এর ভেতরের আসল কথাটা, অহিংসা আর জীবপ্রেমের বার্তা, সেটা আমরা হারিয়ে ফেলেছি। সত্যি তো, একটু ভাবলেই মনে হয়। ভাবুন না, যদি অলৌকিকভাবে পাহাড় তুলতেই হয়, তাহলে গোবর্ধনের মতো ছোট পাহাড় কেন, হিমালয় তুললেন না কেন? আর যিনি এত শক্তিশালী, তিনি শেষে একজন সাধারণ শিকারীর তীরে মারা গেলেন কি করে? হ্যাঁ, প্রশ্নগুলো তো আসেই। আসলে গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ ওই অহিংসা আর প্রাণী সুরক্ষার দিকেই জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে তখন অনেক গোশালা তৈরি হয়েছিল, হাজার হাজার গরুর যত্ন নেওয়া হতো সেখানে। আর যারা এই কাজে তার পাশে ছিল, তারাই তো আসল গোপ আর গোপী। তাহলে গোবর্ধন ধারণ আসলে অহিংসার প্রতীক? একদম। শ্রীকৃষ্ণের অহিংসা পরম ধর্মের একটা উজ্জ্বল প্রতীক এটা। শিক্ষাটা হলো, জীবনে হিংসা নয়, অহিংসা আর করুণাই আসল পথ। এই প্রতীকী মানেগুলো জানলে পুরো ব্যাপারটা অন্যরকম লাগে। আচ্ছা, এবার একটু পুষ্টিমার্গের কথা বলি। কৃষ্ণভক্তির একটা বিশেষ ধারা হিসেবে এর কথা তো খুব শোনা যায়। এর উৎস কি? কৃষ্ণের সময়ের সাথে কি এর সরাসরি যোগ আছে?
ভাবুন না, যদি অলৌকিকভাবে পাহাড় তুলতেই হয় তাহলে গোবর্ধনের মতো ছোট পাহাড় কেন, হিমালয় তুললেন না কেন? আর যিনি এত শক্তিশালী তিনি শেষে একজন সাধারণ শিকারীর তীরে মারা গেলেন কি করে? হ্যাঁ, প্রশ্নগুলো তো আসেই। আসলে গোবর্ধন লীলার মাধ্যমে কৃষ্ণ ওই অহিংসা আর প্রাণী সুরক্ষার দিকেই জোর দিয়েছিলেন। তার নেতৃত্বে তখন অনেক গোশালা তৈরি হয়েছিল, হাজার হাজার গরুর যত্ন নেওয়া হতো সেখানে। আর যারাই এ কাজে তার পাশে ছিল তারাই তো আসল গোপ আর গোপী। তাহলে গোবর্ধন ধারণ আসলে অহিংসার প্রতীক? একদম। শ্রীকৃষ্ণের অহিংসা পরম ধর্মের একটা উজ্জ্বল প্রতীক এটা। শিক্ষাটা হলো জীবনে হিংসা নয়, অহিংসা আর করুণাই আসল পথ। এই প্রতীকী মানেগুলো জানলে পুরো ব্যাপারটা অন্যরকম লাগে। আচ্ছা, এবার একটু পুষ্টিমার্গের কথা বলি। কৃষ্ণভক্তির একটা বিশেষ ধারা হিসেবে এর কথা তো খুব শোনা যায়। এর উৎস কি? কৃষ্ণের সময়ের সাথে কি এর সরাসরি যোগ আছে? দেখুন, বৈষ্ণব ধর্মের এই পুষ্টিমার্গ ধারাটা কৃষ্ণের অনেক পরে এসেছে। মানে ধরুন প্রায় ৫০০ বছর আগে শ্রী বল্লভাচার্য এটা প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণ নিজে তো মূলত আত্মধর্মের কথাই বলে গেছেন, মানে আত্মার স্বরূপ জানা। কিন্তু বল্লভাচার্যের সময় পরিস্থিতি অন্যরকম ছিল। তখন মুসলিম শাসকদের প্রভাব ছিল, অনেক সময় হিন্দুদের ধর্ম পালনে অসুবিধে হতো। বিশেষ করে মহিলাদের মন্দিরে যাওয়া বা বাইরে পুজো আর্চা করা কঠিন ছিল। হ্যাঁ, সেই সময়ের কথা জানি। তো সেই সময়ের প্রয়োজনেই শ্রী বল্লভাচার্য এমন একটা ভক্তির পথ দেখালেন যেটা বাড়িতে বসেই নিরাপদে করা যায়। এটাই হলো পুষ্টিমার্গ। এর বৈশিষ্ট্যটা কি? মানে কিভাবে পালন করা হয়? এই মার্গে ভক্তরা শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ, মানে ঠাকুরজি বা লাড্ডু গোপালের সেবা করেন, খুব যত্ন করে, নিজের বাচ্চার মতো। ঠাকুরজিকে স্নান করানো, খাওয়ানো, পোশাক পরানো, ঘুম পাড়ানো, সব। ভক্তরা যেখানে যান ঠাকুরজিকে সঙ্গে নিয়ে যান। বাড়িতেও খুব শুদ্ধাচারে সাত্ত্বিক খাবার খান। উদ্দেশ্যটা কি এর পেছনে? উদ্দেশ্য হল মনটা, চিত্ত, যেন সারাদিন ভগবানের ভাবনায় ডুবে থাকে। এই যে নিরন্তর স্মরণ আর সেবা, এটাকে খুব উঁচু স্তরের ভক্তি বলে মনে করা হয়। তবে হ্যাঁ, যেমন বলছিলাম, কৃষ্ণের আসল শিক্ষা কিন্তু ছিল আত্মধর্ম, যা পরে জ্ঞানী পুরুষদের মাধ্যমে অক্রম বিজ্ঞান হিসেবে আবার প্রকাশিত হয়েছে। সেটা সরাসরি আত্মজ্ঞান পাওয়ার পথ। তাহলে সূত্র অনুযায়ী কৃষ্ণের প্রতি আসল ভক্তি বা প্রকৃত ভক্তি বলতে কি বোঝায়? সূত্র অনুসারে একটা বেশ মজার গল্প আছে। গল্প না, তথ্য। পূর্বজন্মে শ্রীকৃষ্ণ নাকি একজন বণিক ছিলেন, আর জীবনে প্রচুর অপমান সহ্য করেছিলেন। সেই দুঃখ থেকে মুক্তি পেতে তিনি পরে সন্ন্যাস নেন, খুব কঠোর তপস্যা করেন, আর সেই পুণ্যের জোরে একটা নিয়ানা করেন। নিয়ানা মানে? একটা খুব দৃঢ় সংকল্প। তিনি ঠিক করেন যে পরের জন্মে তিনি এমন হবেন যে গোটা জগৎ তার পুজো করবে। এই তীব্র ইচ্ছার ফলেই নাকি তিনি কৃষ্ণ অবতারে জগৎপূজ্য হয়েছিলেন। আজও আমরা তাকে পুজো করি। ও, কিন্তু প্রশ্ন হল, আমরা যে ভক্তি করি সেটা কি আসল ভক্তি? আমরা মুখে বলি ভগবান যা করবেন তাই হবে, চিন্তা কেন করছি? অথচ মনে মনে সারাদিন টেনশন করি, তাই না? ঠিক, দুঃখ, ভয়, চিন্তা লেগেই আছে। এটাকে কি কৃষ্ণের ওপর পুরো ভরসা বা ভক্তি বলা যায়? যদি একবার মন থেকে বলা যায় শ্রীকৃষ্ণ শরণং মম, মানে শ্রীকৃষ্ণই আমার সব, আমার আশ্রয়, তাহলে তো আর চিন্তার জায়গা থাকে না। পরমপূজ্য দাদাশ্রী ভগবান একজন আত্মজ্ঞানী পুরুষ। তিনি এর একটা খুব সহজ রাস্তা দেখিয়েছেন। কি সেটা? তিনি বলতেন, রোজ সকালে 5 বার কৃষ্ণের ছবি বা মূর্তির সামনে হাত জোর করে বলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি গীতায় বলেছ চিন্তা না করতে, সব তোমার হাতে ছেড়ে দিতে। কিন্তু আমি তো চিন্তা করে ফেলি, কি করব? আমার খুব ইচ্ছে চিন্তা না করার। দয়া করে এমন শক্তি দাও, এমন কৃপা করো যাতে আমি আর চিন্তা না করি। এরপরও যদি চিন্তা আসে, আবার বলো, মন থেকে বলো। এভাবে বলতে থাকলে দেখবে চিন্তা আস্তে আস্তে কমে যাবে। এভাবেই তো আমরা কৃষ্ণের সাথে জুড়তে পারি। আর মানে শুধু মুখে বলা নয়, আন্তরিকভাবে চাওয়া আর তার উপর নির্ভর করা, এটাই আসল ভক্তি। একদম। কৃষ্ণ তো আরও বলেছেন, যেখানে জগৎ জেগে থাকে সেখানে জ্ঞানী ঘুমায়, আর যেখানে জগৎ ঘুমায় সেখানে জ্ঞানী জেগে থাকেন। এর মানে? সাধারণ লোক সংসার, টাকা পয়সা, নাম যশ এসব নিয়েই ব্যস্ত, এসবে জেগে থাকে।
কিন্তু কৃষ্ণ বা যারা আত্মজ্ঞানী তারা এসবে উদাসীন। তারা জেগে থাকেন আত্মার খোঁজে, অধ্যাত্ম সাধনায়। আচ্ছা, এই অধ্যাত্ম জাগরণটাই আসল। কারণ জাগতিক জাগরণ তো অহংকার বাড়ায়, মুক্তি আসে অহংকার ছেড়ে আত্মাতে জেগে ওঠায়। কৃষ্ণের এই আসল রূপটাকে চেনা, এটাই হলো তার প্রতি সবচেয়ে বড় ভক্তি। মূর্তি পূজার সাথে তফাৎটা কোথায়? মূর্তি পূজায় ভক্ত আর ভগবান আলাদা থাকে, কিন্তু যখন জ্ঞানী পুরুষের কৃপায় আমরা নিজের ভেতরেই সেই আত্মাকে, সেই কৃষ্ণকে অনুভব করি, যখন নিজের আসল স্বরূপে স্থিত হই, তখন বুঝতে পারি আত্মবধ সর্বভূতেষু, সব জীবেই তো সেই একই আত্মা। তখন আর ভক্ত আর ভগবান আলাদা থাকে না, এক হয়ে যায়। এটাই পরম ভক্তি। হ্যাঁ, এটাই পরম ভক্তি, পরম জ্ঞান। আলোচনার প্রায় শেষ দিকে আমরা একবার গীতার প্রসঙ্গে ফিরে আসি। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনের যে অবস্থা হয়েছিল আর কৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, সেটার মূল কথাটা কী ছিল, যদি একটু সহজ করে বলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগে অর্জুন যখন দেখলেন যে নিজের আত্মীয় গুরুজনদের বিরুদ্ধেই লড়তে হবে, তিনি একেবারে ভেঙে পড়লেন, যুদ্ধ করতেই চাইলেন না। সেই সময় কৃষ্ণ তাকে যে জ্ঞান দিলেন, সেটাই তো গীতা। তার আসল কথাটাই হলো আত্মজ্ঞান। কৃষ্ণ অর্জুনকে চেনালেন, অর্জুন, তুমি যাকে আমি বলছো এই শরীরটা, সেটা তুমি নও, তুমি হচ্ছ অবিনাশী আত্মা। অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না। তুমি সেই আত্মা, আর যাদের মারতে তুমি ভয় পাচ্ছ তারাও আসলে আত্মা। আত্মার জন্মও হয় না, মরাও হয় না, তাই দুঃখ করো না। যুদ্ধ করাটাই এখন তোমার ধর্ম, তোমার কর্তব্য। ফলের চিন্তা না করে শুধু কর্তব্য হিসেবে যুদ্ধটা করো। এই জ্ঞান পেয়ে অর্জুনের মোহ কাটল। হ্যাঁ, শ্রীকৃষ্ণের কাছ থেকে এই আত্মজ্ঞান পাওয়ার পরেই অর্জুনের সব দ্বিধা, সব মোহ কেটে গেল। তিনি বুঝলেন তিনি শরীর নন, আত্মা, আর ধর্মের জন্য যুদ্ধ করাটাই তার কর্তব্য। আর এই জ্ঞানের থেকে যুদ্ধ করার ফলেই অত বড় যুদ্ধের পরেও অর্জুনের কোনো নতুন কর্মফল তৈরি হয়নি, বন্ধন হয়নি। পরে তিনি ভগবান নেমিনাথের কাছে গিয়ে মোক্ষও লাভ করেন। তার মানে সেই জ্ঞান আজও প্রাসঙ্গিক। অবশ্যই, যে শাশ্বত আত্মজ্ঞান কৃষ্ণ সেদিন অর্জুনকে দিয়েছিলেন, সেই একই জ্ঞান আজও জ্ঞানী পুরুষরা অক্রম বিজ্ঞানের মাধ্যমে আমাদের দেন। এই জ্ঞান পেলে আমরাও সংসারে থেকে সব দায়িত্ব পালন করেও কোনো কিছুতে না জড়িয়ে নির্লিপ্তভাবে থাকতে পারি। কর্মবন্ধন হয় না। সত্যি, আজকের আলোচনাটা খুব গভীর হল। ভগবান শ্রীকৃষ্ণের যে দিকগুলো আমরা সাধারণত অতটা ভাবি না, সেগুলো নিয়ে কথা হলো। তার বাসুদেব রূপ, নৈষ্ঠিক ব্রহ্মচর্যের মানে, সুদর্শন চক্র বা তার লীলার প্রতীকী ব্যাখ্যা, পুষ্টিমার্গ, আসল ভক্তি আর গীতার সার কথা, আত্মজ্ঞান, অনেক কিছু জানলাম। আলোচনার শেষে একটা জিনিস হয়তো আমরা ভেবে দেখতে পারি, এই যে প্রতীকী মানেগুলো আমরা পেলাম, কালিয়নাগ মানে ভেতরের রাগ, গোবর্ধন মানে অহিংসা, সুদর্শন মানে আত্মদৃষ্টি, এগুলোকে যদি শুধু গল্প না ভেবে মানে আক্ষরিক ঘটনার বাইরে গিয়ে দেখি, তাহলে এগুলো আমাদের নিজেদের জীবনে, নিজেদের আধ্যাত্মিক চর্চায় কিভাবে কাজে লাগতে পারে। ধরুন, নিজের ভেতরের ওই রাগটাকে দমন করা বা অর্জুনের মতো নির্লিপ্তভাবে নিজের কাজটা করে যাওয়া। এই শিক্ষাগুলো তো রোজকার জীবনে খুব দরকারি, তাই না? ঠিক বলেছেন। আমি শরীর নই, আমি আত্মা। এই বোধটাকে যদি সত্যি সত্যি গ্রহণ করতে পারি, তাহলে হয়তো জীবনের অনেক সমস্যা, অনেক দ্বন্দ্ব সহজ হয়ে যায়। এটা নিয়ে আরও ভাবার, আরও খোঁজার অবকাশ কিন্তু সবসময়ই আছে।